আমার হাতে এই মুহূর্তে দুইটা স্মার্ট ওয়াচ রয়েছে, তবে এই দুটা কোনো সাধারণ স্মার্ট ওয়াচ না। এই ঘড়ির নাম হলো মুসলিম ওয়াচ। মুসলিম ওয়াচ শুনে আপনি নিশ্চয়ই এখন চিন্তা করছেন এই জিনিসটা আবার কি, একটা ঘড়ির নাম মুসলিম ওয়াচ কিভাবে হতে পারে? হতে পারে কারণ এইটাতে বেশ কিছু ইসলামিক ফিচার রয়েছে। যেমন দেখুন, আমি যদি এই ঘড়িটার ওয়ালপেপারের উপরে বা এর যে ওয়াচ ফেসটা রয়েছে সেটাতে টাচ করি, এখানে কোরআন রয়েছে, এবং আমি যদি কোরআনে টাচ করি, আই হোপ আপনারা শুনতে পাচ্ছেন কোরআন তেলাওয়াত হচ্ছে এখানে। অলরাইট, এটা আমরা অফ করে দিলাম। তো এই ধরনের বেশ কিছু দারুণ ফিচার রয়েছে এতে, আর রেগুলার স্মার্ট ওয়াচের মতো সমস্ত ফিচার তো থাকছেই। তো এই ঘড়ি দুইটা আমাদের কাছে পাঠিয়েছিল রেইনবো গ্যাজেট, তাদের সবাই আপনারা ঘড়ি দুটো রাইট নাও পেয়ে যাবেন। এবং মজার ব্যাপার হলো এই ঘড়িগুলোতে দারুণ ফিচার থাকা সত্ত্বেও খুব বেশি আহামরি প্রাইস না, একটু ডেসক্রিপশন চেক করে নেবেন। রাইট নাও এই ঘড়ির প্রাইস রয়েছে 2890 টাকা, বাট যারা স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য আরো 100 টাকা ডিসকাউন্ট থাকছে। আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা থাকবে সরাসরি ওই লিঙ্কের থেকে যদি পারচেস করেন তাহলে আরো 100 টাকা কমে পেয়ে যাবেন। ডেসক্রিপশন চেক করে নেবেন। এই যে দুইটা ঘড়ি না, এই ঘড়ির যদি আমরা একদম মডেল নাম্বার বলতে যাই স্পেসিফিকলি, সেই ক্ষেত্রে দাঁড়ায় একটা হলো কি M9 আলট্রা ম্যাক্স, আর একটা হলো M9 প্রো ম্যাক্স। প্রো ম্যাক্সটা মূলত ওই যে অ্যাপোলো ওয়াচ কয়দিন আগে লঞ্চ করলো না তাদের সিরিজ 9, ওইটার হুবাহু ক্লোন বা ওইটার রেপ্লিকায় বলতে পারেন। আর এইটা হচ্ছে আলট্রার ক্লোন বলতে পারেন। বক্স কন্টেন্ট সিমিলার, যেমনটা আমরা দেখছি এর সাথে একটা ওয়্যারলেস চার্জার রয়েছে, ঘড়ি রয়েছে, স্ট্র্যাপ। তবে দুইটা ঘড়ির বক্সে আপনারা কিন্তু 2 জোড়া স্ট্র্যাপ পাচ্ছেন। দেখুন, এই দুইটা ঘড়ির মডেল ভিন্ন, দেখতেও ভিন্ন, বাট এই দুইটা ঘড়ির ভিতরে সবকিছু সেম। তো আমরা যদি একটা নিয়ে কথা বলি সেক্ষেত্রে আমার মনে হয় দুইটাই কভার হয়ে যাবে। জাস্ট একটু ডিজাইনের ব্যাপারটা তো ওইটা একটু আগে বলে নিচ্ছি। যেমন দুইটার ঘড়ির ক্ষেত্রে আমরা দেখছি স্ট্র্যাপ সিলিকনে তৈরি, বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি। এখানে আমরা যেমনটা দেখছি স্ট্র্যাপ চেঞ্জ করার জন্য এখানে কিন্তু সরাসরি ফিজিক্যাল বাটন রয়েছে, অনেকগুলোতেই থাকে না। তো বাটন থাকাতে আপনার স্ট্র্যাপটা লক হয়ে থাকবে আর কি। দুইটা ঘড়ির ডিসপ্লে সাইজ হলো 2.1 ইঞ্চ। দেখতে হয়তো এটা বেশি বড় রাখতে পারে, বাট দুইটা ডিসপ্লে আসলে সিমিলার। আর চিন বেজেল যদি ন্যারোর কথা বলতে যাই, বেশি ন্যারো মনে হবে এইটার বেজেল একদম বেজেলেস টাইপের, দেখতে আরো বেশি ইমার্সিভ লাগবে। আর এটা যেহেতু আলট্রা, এর বডি ফ্রেমটা তো একটু মোটাসোটা এরকমটাই আর কি। ডিসপ্লেটা হলো কি IPS LCD প্যানেল, যদিও এটার বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম অ্যামোলেড লেখা আছে, বাট এটা না, আসলে অ্যামোলেড না। ইভেন ওদের বক্সে অ্যামোলেড লেখা রাখছে, এটা আসলে অ্যামোলেড না, এটা একটা IPS LCD প্যানেল। বাট কালার রিপ্রেজেন্টেশন মোটামুটি ভালো আছে, টাচ রেসপন্সও মোটামুটি রেসপন্সিভই আমি বলবো, কিন্তু একদম সাইড থেকে কর্নার এরিয়া থেকে তাকাতে গেলে হালকা আপনি একটু শ্যাডোর মতো লক্ষ্য করবেন। আর ব্রাইটনেস ইনডোরের জন্য তো একদম ঠিকঠাক আছে, বাট আউটডোরে যে জিনিসটা হয় ডিরেক্ট সানলাইট পড়লে একটু স্ট্রাগল করে দেখা যায় আর কি, কিন্তু আর একটু ব্রাইটনেস থাকলে ভালো হতো। এমনিতে ডিসপ্লের ওভারঅল কোয়ালিটি এবং শার্পনেস এর প্রাইস পয়েন্ট অনুযায়ী মোটামুটি মানার মতো ছিল। ফাইনালি আসা যাক এই ঘড়ির নামকরণে, মানে মুসলিম ওয়াচ কেন বলা হয়েছে, কি ধরনের ইসলামিক ফিচার আপনি এখানে এক্সট্রা পাচ্ছেন। ফার্স্ট অফ অল কোরআন তেলাওয়াত আপনি এখান থেকে শুনতে পাবেন, নামাজের সময়সূচি সেট করতে পারবেন, কেবলা কোন দিকে সেই বিষয়টাও কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন। মানে এটাতে কম্পাস রয়েছে এবং কম্পাসটা আসলে কাজ করে, যে কারণে আপনি কেবলা কোন দিকে রয়েছে সেই বিষয়টা কিন্তু ফাইন্ড আউট করতে পারছেন সহজেই। তাছাড়াও অ্যালার্ম সেট করে রাখতে পারবেন এতে, এবং অ্যালার্ম টাইমে আপনি ধরেন নামাজের সময় অনুযায়ী অ্যালার্ম দিয়ে রাখলেন এবং ওই টাইমে এটা কিন্তু আজান দেয়। আপনাদেরকে একটু আমি শুনিয়ে দেখাচ্ছি। এই মুহূর্তে 4:30 বাজে, আমাদের 4:31 দিকে অ্যালার্ম সেট করা আছে এবং তখনই আজানটা হওয়ার কথা। দেখা যাক কি হয়। নিশ্চয়ই আপনারা শুনতে পেলেন। তো এভাবে আপনি চাইলে অ্যালার্ম সেট করেও রাখতে পারছেন এই ঘড়িটাতে। এছাড়াও এই ঘড়িটাতে কিন্তু বেশ কিছু ওয়াচ ফেস রয়েছে। এটাতে মোটামুটি 10টা ওয়াচ ফেস আপনি প্রিলোড করে রাখতে পারবেন। এর মধ্যে বেশ কয়েকটাই আছে অ্যানিমেশন দেয়, আবার বেশ কয়েকটাই সরাসরি কাজ করে, মানে টাচ করলে কাজ করে। যেমন এখানে আমরা মাঝে মাঝে কিন্তু কোরআন দেখতে পাচ্ছি, এবং ওটাতে যদি টাচ করেন সেই ক্ষেত্রে কিন্তু কোরআন তেলাওয়াত করবে এখানে। এর পাশাপাশি আমরা এখানে আরও দেখছি যে মিউজিক প্লেয়ারকেও কন্ট্রোল করা যায়, মিউজিক প্লে করা যায়। এই ঘড়িটাতে আপনারা চাইলে মিউজিক প্রিলোড করতে পারবেন, সেটা কোনো ওয়াজ হতে পারে, কোনো ইসলামিক গান হতে পারে, ওইটা আপনি অ্যাপের থ্রুতে এখানে লোড করতে পারবেন। আচ্ছা, মোটামুটি ক্লিয়ার ইসলামিক কোন ধরনের ফাংশনগুলো এর মাঝে আমরা পাচ্ছি। এবার যদি আমরা আসি ঘড়িতে, ঘড়ি হিসেবে আসলে আর কি কি রয়েছে। এই ঘড়ি দিয়ে চাইলে কথা বলা যাবে। দুইটা ঘড়িতে আমরা স্পিকার দেখছি এবং মাইক্রোফোন রয়েছে। এটা লাউডনেস মোটামুটি ভালোই। অপর প্রান্তের ব্যক্তি যদি বেশি চিল্লে কথা বলে আর কি, তখন কিছু কিছু সাউন্ড ডিস্ট্রাকশন দিতে পারে। এর বাইরে মোটামুটি এটার থেকে একটা ভালো সাউন্ডই পাওয়া যায়, কথা বলার জন্য মোটামুটি ঠিকঠাক আছে। ঘড়িতে রয়েছে IP67 এর রেটিং, তার মানে কি এটা নিয়ে আপনি পানিতে সাঁতার কাটতে পারছেন না, পানিতে ভেজানো ঠিক হবে না। হঠাৎ যদি স্প্ল্যাশ লাগে দেন এটা নিজেকে বাঁচাতে পারবে, বাট বেশি পানির পানি লেগে গেলে কিন্তু অবশ্যই এই ঘড়িতে সমস্যা হতে পারে। এই ঘড়ির সাথে আপনি কানেক্ট করতে পারবেন আপনার ইয়ারফোন বা ইয়ারবাডস, TWS কানেক্ট করা যাবে সরাসরি এই ঘড়িতেই। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। আপনি চাইলে ওই যে এর মাঝে যে আপনি গানগুলো রাখছিলেন বা কোরআন তেলাওয়াত সবকিছু কিন্তু আপনি তখন ইয়ারফোনের থ্রুতেই শুনতে পারছেন। রয়েছে সাউন্ড রেকর্ডিং সিস্টেম, আপনি চাইলে সাউন্ড রেকর্ড করতে পারবেন এই ঘড়িতেই।
ঘড়িতে স্পোর্টস মুড রয়েছে, যারা ওয়ার্কআউট করেন তাদের এই বিষয়টা হয়তো কাজে লাগবে। আর যদি সেন্সর নিয়ে বলতে চাই, এই ধরনের ঘড়িগুলো এত বাজেট ফ্রেন্ডলি ঘড়িগুলোর সেন্সরের উপরে কখনোই ভরসা রাখা ঠিক না। আমি অন্য ঘড়ির সাথেও একটু টুকটাক কম্পেয়ার করে দেখছিলাম, সিমিলার টাইপের রেজাল্ট দেয়, কাছাকাছি রেজাল্ট দেয়, বাট আমার কাছে সবসময় মনে হয় এই ঘড়িগুলো না একটা মানে অ্যাভারেজ টাইপের একটা রেজাল্ট শো করে। আপনি যখনই মাপেন না কেন দেখবেন ওরকম কাছাকাছি রেজাল্ট দেয়। আর স্টেপ কাউন্টিং এইটা মোটামুটি কাজ করে, দেখা যায় যে টুকটাক দুই একটা একটু বাড়াই দেখায়, লাইক আপনি রিক্সায় বসে থাকলেও দু এক সময় কাউন্ট করে। এটা খুব স্বাভাবিক, এই ধরনের করে কাজ করে। রেগুলার স্মার্ট ওয়াচগুলো দিয়ে যে ধরনের কাজবাজ আমরা করি, লাইক আমি ফোনের সাথে কানেক্ট রাখলাম, আমি এখানে নোটিফিকেশনগুলো পেতে চাই, হ্যাঁ সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। যেমন ফেসবুকের নোটিফিকেশনগুলো এখান থেকে আপনি পাবেন, মেসেজ আসলে সেটা রিড করতে পারবেন। তারপরে ফোনের মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যাবে, ওয়েদার আপডেট পাওয়া যাবে। আবার এখানে দেখলাম জিপিএসটাও রয়েছে, বাট এইটা আসলে কাজের না, মানে এই ঘড়িতে জিপিএস কাজ করার কথা না, এমনিতেই দিয়ে রাখছে আর কি। এরকম তো মোটামুটি প্রয়োজনীয় সবকিছু এখানে আছে। আর এই ঘড়ি ফোনের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করতে হবে ভিভ্যান্ড নামক একটি অ্যাপ, যেটা আমার কাছে একদমই নতুন ছিল, বাট এটা বেশ ইউজার ফ্রেন্ডলি, যে কেউ সহজেই বুঝতে পারবেন। এবং এখানে আমরা দেখছি বেশ কিছু ওয়াচ ফেস রয়েছে, এর মধ্যে অনেকগুলোই অ্যানিমেটেড, যেগুলো অ্যানিমেশন দেয়, আবার বেশ কিছু রয়েছে স্টিল, আবার বেশ কিছু আমি দেখলাম এখানে যেগুলো কিনা ইসলামিক ওয়ালপেপার রয়েছে, হয়তো আপনাদের অনেকের কাছে পছন্দ হয়ে যাবে। ওভারঅল এর ইন্টারফেসটা বেশ ইউজার ফ্রেন্ডলি ছিল। কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। ধরুন আপনি যদি আপনার ফোনের ব্লুটুথ অফ করে রাখেন, ডিসকানেক্ট হয়ে যাবে, অন করার সাথে সাথে অটোমেটিক এটা কানেক্ট হয়ে যায়। তো কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি এই ঘড়িতে। এই ঘড়ি থেকে ব্যাটারি ব্যাকআপ কতটুকু পাওয়া যাবে, ব্যাটারি ক্যাপাসিটি সম্বন্ধে আমি জানতে পারিনি, বাট ব্যাকআপ এটা যদি কিনা আপনি ঘড়ি হিসেবে ব্যবহার করেন, মাঝে মধ্যে টুকটাক কথাবার্তা বলেন, 2 দিনের মতো একটা ব্যাকআপ দিতে পারবে। আর যদি কিনা কথাবার্তা না বলা হয়, নোটিফিকেশন সবসময় মানে না আসা যাওয়া করে আর কি, ফোনের সাথে কানেক্ট না থাকে, তখন 4 দিনের মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। ব্রাইটনেস কমিয়ে রাখলে আসলে মোটামুটি ব্যাকআপ পাওয়া যায় এর থেকে, বাট ব্রাইটনেস বেশি বা একদম সর্বোচ্চ থাকলে অবশ্যই ব্যাকআপ কিছুটা কম পাওয়া যায়। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই আসলে আমি এই দুটার মধ্যে থেকে কোনটা চয়েস করব? ভাই দুইটার ভিতরে কিচ্ছু আলাদা পাই নাই, দুইটার ভিতরে সবকিছুই সিমিলার সেম, জাস্ট আপনার ডিজাইন কোনটা বেশি ভালো লাগে। আপনি যদি একটু স্লিম, একটু ছোট হাত হয়, চিকন হাত হয়, দেন আপনি এটা চয়েস করবেন, অর্থাৎ যেটা হলো M9 Pro Max, এটা ছোটখাটো আছে। আর যদি একটু বড়টরো পছন্দ করেন, একটু রাগেড স্টাইলের কোনো ঘড়ি আপনার পছন্দ হয়, দেন অবশ্যই আপনি M9 Ultra Maxটা চয়েস করতে পারেন। এখন এই দুইটা ঘড়ির বেশ কিছু জায়গায় আমরা মোটামুটি ভালোই দেখলাম, স্পেশাল ফিচার রয়েছে, বিশেষ করে এই যে ইসলামিক ফিচারটা হয়তো অনেকের কাছেই ভালো লাগবে। এই সমস্ত জায়গাগুলো অবশ্যই ভালো, তবে এর সাথে যদি একটু ওয়ারেন্টি থাকতো, মানে এখন তো জাস্ট 7 ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে রেনবো গ্যাজেট, বাট যদি আর একটু লং টাইম এটার সাথে ওয়ারেন্টি পাওয়া যেত ডেফিনেটলি ভালো হতো। আর আসলে এই ধরনের ঘড়ি যদি একবার টিকে যায় তাহলে টিকে যেতে পারে, আর নষ্ট হয়ে গেলে তো আসলে কিছু করার থাকে না। এই জন্যই বললাম ওয়ারেন্টি থাকলে ভালো হতো। এই আর কি 2500-এর মধ্যে লক করতে পারলে আমি হয়তো তেমন কোনো কমপ্লেনই করতাম না আর কি। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে এই ঘড়িটা মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।